বছরে 7% সরল সুদে 4,000 টাকা ঋণ নিচ্ছে, আর প্রথম ঋণের ঠিক 1 বছর পর 8% হারে 4,000 টাকা দ্বিতীয় ঋণ নিচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রের অঙ্ক বুঝতেই পারছো। আমরা প্রথম ক্ষেত্রে আসছি, আর একটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট তোমার কাজেই বটে যে মানগুলো তুমি আগে একটু লিখে নাও, যার যে মান। প্রথম ক্ষেত্রে 7%, দ্বিতীয় ক্ষেত্রে 8%। ঋণ নিচ্ছ 4,000 টাকা, তার মানে প্রিন্সিপাল 4,000 টাকা, আর দ্বিতীয়বারও প্রিন্সিপাল নিচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা দ্বিতীয় ঋণ নেবে। প্রশ্ন হচ্ছে যে, আর একটা কথা বলেছে, এর 1 বছর পরে এই ঋণটা নিচ্ছ, তাহলে এর সময় কত ধরবে আর এর সময় কত ধরবে। বলেছে কতদিন পর ঋণের সুদ সমান হবে, দুটো ঋণের সুদ সমান হবে। ধরে নিচ্ছি x বছর পর ঋণের সুদ সমান হবে, তাহলে সময়টা ধরি x বছর মানে কি x বছর পর ঋণ সমান হবে। তাহলে যদি এটার x বছর সময় লাগে, এটা 1 বছর পরে ধার নিচ্ছ, এ 1 বছর আগে সমান হয়ে যাবে। 1 বছর মানে কম সময় লাগবে, যেহেতু এর 1 বছর পরে এটা নিচ্ছ, তাই এর 1 বছর কম সময় লাগবে শোধ করতে বা সুদটা সমান হবে। কারণ এর থেকে 1 বছর পরে ওটা ধার নিচ্ছ, তাহলে এটা যদি সময় x ধরো, এটাকে 1 বছর মাইনাস করবে। এইবারে এরও সুদ বার করো, PTR বাই 100, আর এরও তুমি সুদ বার করবে। তাহলে এর সুদ হচ্ছে P 4,000, T x আর বাই 100, 4 7 28, আর 0 আর x টাকা। আর এদিকে সুদে আসছি P, ফর্মুলা একবার লিখলেও হবে একটা অঙ্কে, দুবার করে আবশ্যক না। P আর বাই 100, 4 8 32, 320x মাইনাস 320 320 টাকা। এবার প্রশ্ন বলেছে কি যে সুদ সমান হবে, তাহলে তুমি কি করবে, উভয়ের সুদ সমান করে দাও, এত শর্ত অনুসার। এই সুদটা আর ওই সুদটা সমান হবে, বাকি এবার সলভ করে নাও। x রূপে একদিকে ট্রান্সফার করো, বিয়োগ করো 40টা x, ভুল করে ঠিক করে নেবে, মাইনাস মাইনাস গেল, 4 8 32, 8। দেখো প্রশ্ন বলেছে কত বছর, 8 বছর। 8 বছর পর উভয়ের সুদ সমান হবে। ধূমপান বিরোধী প্রচারের ফলে বিড়ি সিগারেট এইসব আর কি প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা 6.41% হারে হ্রাস পায়। তাহলে কিছু মরে যান তার জন্য হ্রাস পেতে পারে, বা নেশা ছেড়ে দিলেন তার জন্য হ্রাস পেতে পারে। তো এটা হ্রাসের হার দিয়ে দিয়েছে তোমাদেরকে পরিষ্কার। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে, তাহলে বর্তমান ধূমপায়ী 33,750, 3 বছর সময় পূর্বে কত, পূর্বে বার করতে বলেছে, পূর্ববর্তী বার করতে বলেছে। তাহলে শুরু করে দেওয়া যাক। ধূমপায়ীর সংখ্যা এত পার্সেন্ট হারে হ্রাস পায়, হ্রাসের হার 6.14%। পূর্ণ ভেঙে দাও, 4 6 24 আর 1 25, 25 আর 4%। বর্তমানে এতজন ধূমপায়ী, বর্তমান ধূমপায়ী 33,750 জন। 3 বছর পূর্বে 3
বছর পূর্বে কত ছিল, তাহলে 3 বছর পূর্বে কত ছিল, পূর্ববর্তীটা বার করতে বলেছে। পূর্ববর্তী ধূমপাই কত ছিল, কোনটা এ কোনটা পি দেখে নাও। প্রত্যেক বছর কমছে, ধূমপানের সংখ্যা কমছে, হ্রাস পাচ্ছে। এখন যদি 33,000 হয়, 3 বছর পূর্বে কত ছিল, 3 বছর আগে কত ছিল, প্রত্যেক বছর কমছে। এখন যদি 33,000 হয়, 3 বছর আগে কত ছিল, 3 বছর আগে নিশ্চয়ই এর থেকে বেশি ছিল। ভেবে দেখো, প্রত্যেক বছর যদি কমতে থাকে, এখন যদি 33,000 আছে, কমে 33,000 হয়েছে, 3 বছর আগে নিশ্চয়ই বেশি ছিল। বেশি মানে কি হয়, বেশি মানে এ, আর এটা হলো পি। কিন্তু হ্রাস আছে, হ্রাস হলে লেখার সময় উল্টো লিখবে, তাহলে এটা হলো পি, এটা হলো এ। ঠিক আছে, শুরু করা যাক। অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই টু দি পাওয়ার এন। এতে দিয়েছে পি পড়ে রয়ে গেল, দেখে নাও। 33,750 সমান পি ইন্টু 1 মাইনাস আর এর জায়গায় 25/4 আর নিচে 100 আছে, 25/4 100, ওয়ান মাইনাস 1/4 16। ষোলোকে 16, তার থেকে 1 গেল 15। ঠিক আছে, এরপর আমি এই পোর্শনটা করে নিচ্ছি, দেখে নাও, আশা করি অসুবিধা নেই। ওই পোর্শনের বাকিটা করে নিচ্ছি। অতএব 15/16 3 বার হবে, ঠিক আছে। এবারে শেষে পি এর মান ট্রান্সফার করে উল্টিয়ে দাও এদিকে। এত পি সমান 16 16 16 উপরে, নিচে 15 15 15, কাটাকাটি করে নিচ্ছি 5 দ্বারা। 5 3 15, 5 6 30, 5 7 35, 5 5 25, 0। এবার আবার 5 দ্বারা একবার, 5 3 15, 5 1 5, 1, 5 3 15, 5 5 25, 0। আরেকবার 5 দ্বারা, 5 3 15, 5 2 10, 5 7 35, 0। 3 9 27, 3 3 9, 10 90, 10 ইন্টু 16 16 16, 10 ইন্টু 16 16 16 গুণ করে দাও। 16 কে 16, 4 4 5 6 হলো 3, 4 4 5 হলো 3, 6 6 7 8 9, 256, তাকে আরেকবার 16 দ্বারা, 6 6 5 6 হলো 3, 5 3 5 30 আর 3 33, 3 হলো 3, 12 13 14 15, 4096, 4096 আর 0 জন। যদি একটি ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যার, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি কত? স্টেপ বাই স্টেপ একটু বুঝতে হবে। প্রথমত, অখণ্ড আগেও বলেছি, অখণ্ড মানে ভগ্নাংশ হবে না,
2/5, 8/10 এগুলো হলো খণ্ড সংখ্যা। অখণ্ড মানে 2, 5, 6, 10, 12 এরকম হবে। ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা। এর 5 গুণ তার বর্গের, বর্গ মানে হোল স্কোয়ার, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটি কত? প্রথমত শেষ থেকে শুরু করা যাক। ধরি সংখ্যাটি 100, ধরি সংখ্যাটি 100 x। তাহলে প্রথম কাজে আসা যাক। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি, ভাষাটা একটু লিখে দেওয়া যাক। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 100 x ও 100। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। এরপর শর্তানুসারে আসা যায়। কেমন বলেছে দেখো, এইবারে শর্তানুসারে বা প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি বলছে দেখো, যেমন যেমন বলবে তুমি তেমনি তেমনি হবে। সংখ্যাটির 5 গুণ, সংখ্যার 5 গুণ মানে কি? যদি সংখ্যাটা x হয় 5 গুণ কত হবে? নিশ্চয়ই 5 × x হবে, 5 গুণ। তাহলে সংখ্যাটির 5 গুণ তার বর্গের, বর্গ করো, এই হলো বর্গ, বর্গ মানে হোল স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ 2 গুণ করো, বর্গের দ্বিগুণ 2 গুণ করে দিলাম, অপেক্ষা 3 কম। শর্তানুসারে নিয়মে মাঝখানে সমান দিতে হয়, তাহলে মাঝখানে একটা সমান দিয়ে দাও। এবারে কে কম দেখা যায়। আবার বলছি, সংখ্যাটার 5 গুণ, সংখ্যাটার 5 গুণ তার বর্গের, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 2 গুণ অপেক্ষা 3 কম। কে 3 কম? দরকার হলে 5 বার পড়বে, তারপর বুঝবে কে কম কে বেশি। তাহলে আমি ঠান্ডা মাথায় বুঝে দেখি। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এ কম বলছে 3। আর একবার ভেবে নাও, সংখ্যাটার 5 গুণ মানে এটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা এর চেয়ে, অপেক্ষা মানে তো চেয়ে, এর চেয়ে 3 কম। তাহলে সংখ্যাটার 5 গুণ এর চেয়ে 3 কম। কে 3 কম? এ 3 কম। আর শর্তানুসারে লেখার নিয়ম কি? যাকে কম বলবে তার উল্টো দিকটাকে কমাতে হবে তোমাকে সবসময়, বা যাকে বেশি বলবে তার উল্টো দিকটাকে বেশি করতে হবে। তাহলে এ কম বলেছে, সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম, কারণ এ 3 কম। ভালো করে বুঝে নেবে, কে কম তার উল্টো দিকটাকে কমাও, এটাকে 3 কমাবো। যদি বলে ও বেশি, তাহলে উল্টো দিকটাকে বেশি করবে, সবসময় উল্টো দিকে করতে হয়। কেন আমি বলিনি, একটু ছোট্ট একটা বলিনি। মনে করো রামবাবু আর মনে করো শ্যামবাবু। রামবাবুর বয়স 40 বছর, শ্যামবাবুর বয়স 30 বছর, ঠিক আছে তো? এইবারে রামবাবুর বয়স 40, শ্যামবাবুর বয়স 30। আমি ভাষাটা কি বলবো? রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়। রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়। তাহলে কে বড়? রামবাবু বড়। এবারে মেবি কোনো কারণে যদি তোমাকে এখানে সমান দিতে হয় মাঝখানে, শর্তানুসারে তোমাকে যদি মাঝখানে সমান লিখতে বলা হয়, তাহলে রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়। কে 10 বছরের বড়? এ 10 বছরের বড়, তার মানে হচ্ছে প্লাস 10 বছর। তাহলে তুমি কাকে প্লাস করবে? একে প্লাস করবে না ওকে প্লাস করবে? নিশ্চয়ই উল্টো দিকটা প্লাস করবে। কে 10 বছর বেশি? এ 10 বছর বেশি। কিন্তু যখন তুমি মাঝখানে সমান দিচ্ছ, তখন সমান করতে গেলে কাকে 10 বাড়াতে হবে? উল্টো দিকটাকে, যে কম আছে, ঠিক আছে না? তাহলে সেই অনুযায়ী এখানে বলেছিল এ কম, কাকে কমাবো? ওকে কমাবো। ক্লিয়ার আছে কথাটা? তাহলে এবারে বাকি ইকুয়েশনটা তোমার হাতে আছে, তুমি সলভ করো। সলভে আসছে আমরা 5x একটু কাছে রেখে দিই আরো। তাহলে আমি এটাকে পুরোটা ঘুরে নিচ্ছি। 2x² - 3 = 5x। এটাকে এদিকে নিয়ে গেলাম। পুরোটা যদি চেঞ্জ করে নাও তাহলে সাইন চেঞ্জ করার দরকার হয় না, পুরোটাকে এদিকে পুরোটাকে এদিকে। এবারে 5x কে নিয়ে চলে এসো। 2x² - 5x - 3 = 0। নাহলে তুমি ডাইরেক্ট এই লাইনে লিখতে পারো এখান থেকে, এমন না যে এই লাইনে তোমার লিখতে হবে, এটা কোনো নেসেসারি নয়। এবার মধ্যে সব করে নেওয়া যায়। 2x², আচ্ছা ব্র্যাকেট দিচ্ছি না আমরা, 3 দুগুণে 6, 6 কত ভাঙবো? 6x + x - 3 = 0। 2x কমন নিয়ে নিই, x - 3, x - 3
এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এবার দুটো আবার ভাগ করে নিচ্ছি, এত এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো হবে, টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হবে। এত হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি হলো প্লাস থ্রি, আর টু এক্স সমান মাইনাস ওয়ান, এত হবে এক্স সমান মাইনাস ওয়ান বাই টু। তাহলে লক্ষ্য করো, একটা এক্স এর মান হলো তিন আর একটা মান হলো মাইনাস দুই। প্রথমত ধনাত্মক সংখ্যা মাইনাস হতেই পারে না, দ্বিতীয়ত অখণ্ড বলেছে, এটা তো খণ্ড সংখ্যা ওয়ান বাই মানে, তাহলে আমাদের মান হলো এটা। শুধুমাত্র আমরা যুক্তি দেব, কি যুক্তি দেব? আমরা শুধুমাত্র একটাই যুক্তি দেব যে যেহেতু সংখ্যাটা, প্রত্যেকের কারণ দেখাবে, যেহেতু সংখ্যাটি ধনাত্মক ও অখণ্ড, অতএব এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু হবে। তাহলে অতএব এক্স সমান কত? অতএব এক্স ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো কত? তিন। এটা আমাদের উত্তর হবে, সংখ্যাটা হচ্ছে তিন। এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ অর ওয়ান বাই বি। তো এটা সলভ করতে গেলে তুমি কি করবে? এ এক্স মাইনাস ওয়ানের দিকে, এর দিকে তুমি বিটাকে নিয়ে এসো, আর উল্টো দিকে এটাকে ওদিকে নিয়ে চলে যাও। কটা প্রসেসই হয় এটা, তো আমার মনে হয় এটা সব থেকে সহজ তার মধ্যে। এটার দিকে তুমি বিটাকে নিয়ে এসো, আর মাঝে সমান দিয়ে এর দিকে তুমি এটাকে নিয়ে চলে যাও। আশা করি বুঝতে পারছো কি করা হয়েছে। এবার তুমি একটা লসাগু করে নাও, এরও লসাগু, এরও লসাগু। এর লসাগু করে নিচে পিছনে ওয়ান আছে, এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ওয়ান হবে। আর কোনাকুনি বা বলতে পারো নামতা করে যেটা হয়, এর সঙ্গে এটা এ কে এ মাইনাস এটা এ কে বি ইন্টু সরি এটা। এদিকেও লসাগু এনেছে পিছনে এক আছে, বি এক্স মাইনাস ওয়ান হবে। তার উপরে এইটা মাইনাস এটা বি এ কে বি। এরপর ব্রেকেটটা তুলে দাও, এ মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি, নিচে যা আছে থাক। এদিকেও ব্রেকেট তুলে দাও, এ বি এক্স মাইনাস এ কে মাইনাস বি, নিচে যা আছে থাক। এবারে ক্রস করে নিচ্ছে একটু, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তো এটাকে সাজিয়ে লিখো একবারে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা সাজিয়ে লিখলাম এটা। আর এটাকে ক্রস করছো যেহেতু, এর সঙ্গে এটা লিখলাম সমান এর সঙ্গে এটা লিখবো, ইন্টু এটা। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এবার এক কাজ করো, এইটার এটার মধ্যে দেখো প্রায় মিলছে, কিন্তু এই সাইনগুলো উল্টো আছে। এটা প্লাস প্লাস মাইনাস আছে, আর এটা মাইনাস মাইনাস প্লাস আছে। তাহলে সাইনটাকে মেলাবার জন্য মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে। তাহলে এক লাইন এটাকে নিয়ে চলে আসবে এদিকে। তার আগে সাইন এটাকে মাইনাস কমন নিয়ে তারপর ট্রান্সফার করো, মাইনাস কমন নিচ্ছে। মাইনাস কমন নিলে ভেতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস এটা প্লাস এ হলো, মাইনাস বিটা প্লাস বি হলো, আর এটা প্লাস ছিল মাইনাস হলো। দেখে নাও কি করলাম, আমি শুধু এখান থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার বৈশিষ্ট্য হলো ভেতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, প্লাস হলো। এগুলোকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। আশা করি ক্লিয়ার। এইবার এটাকে পুরোটাকে নিয়ে চলে এসে ওইদিকে, নিয়ে আসছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে,
মাইনাস এসে প্লাস হয়ে গেল পুরোটা। ওদিকে কিছু না, জিরো। এইবারে লক্ষ্য করো, এই দুটো তুমি এক পেয়ে যাচ্ছ, এ প্লাস বি মাইনাস বি এক্স, এ প্লাস বি মাইনাস বি, এই দুটোকে কমন নিয়ে নাও। এই দুটোকে কমন নিয়ে নাও, পড়ে রইল, সরি মাইনাস ট্রান্সফার করেছে এখানে প্লাস হতো, সরি আমি আবার বলছি, মাইনাসটা ট্রান্সফার করেছি প্লাস হতো, প্লাসটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে এই দুটোকে তুমি যদি কমন নিয়ে নাও, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এ প্লাস বি মাইনাস বি এক্স, পড়ে থাকছে এইটা প্লাস এইটা, দেখে না, বি এক্স মাইনাস ওয়ান প্লাস এইটা ইজ ইকুয়াল টু জিরো। বাস, তুমি এবার দুটো পোর্শন আলাদা করে দাও, এটা সমান জিরো, এটা সমান জিরো। এরপর এইখান থেকে এবিডি যদি ট্রান্সফার করে দাও, এটাকে আমি ব্রেকেটে ঘিরে দিলাম মনে করো, তাহলে ট্রান্সফার করে দিলে সাইনটা চেঞ্জ হয়ে গেল, ও আর ভেতরে চেঞ্জ হলো না, কিন্তু আগে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল, যদি এটাকে ব্রেকেট দিয়ে দাও তাহলে ট্রান্সফার করলে মাইনাস পেয়ে যাবে, এ মাইনাস মাইনাস কেটে গেল। এত হবে এক্স সমান, এবিটা নিচে নেমে যাবে, দেখতে পাওয়া যাচ্ছে, এত হবে এক্স সমান এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি বাই এ বি হয়ে গেল। আর ওদিকে তুমি যদি ট্রান্সফার করো, আগে মাইনাস ওয়ান যোগ করো, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এ এক্সটাকে আগে আনো, প্লাস বি এক্স, মাইনাস এক মাইনাস দুই, এখান থেকে এক্স কমন নাও, প্লাস দুই দিয়ে গেল মাইনাস দুই, ওদিকে গেল প্লাস দুই, এক্সটাকে কমন নাও, এত এক্স সমান দুই বাই এ প্লাস বি নেমে গেল। তো বাস, এক্স এর মান বেরোলো একটা এটা, একটা এটা, আর তুমি যদি এটাকে আলাদা করে দাও তাহলে এটা অন্য উত্তরও পেতে পারো। যেমন মনে করো, আমি এটা আরেক লাইন বললে, মনে করো এক্স সমান বেরোলো একটা এ প্লাস বি বাই এ বি বেরোলো, তুমি যদি আলাদা করে দেবো বলো এ বাই এ বি, বি বাই এ বি আলাদা করে দিলে, এ কেটে গেল ওয়ান বাই বি, এটা কেটে গেল ওয়ান বাই এ, তুমি এটা উত্তর রাখতে পারো একটা, নাহলে এটা উত্তর রাখতে পারো, আর এখানে এটার উত্তর হলো এক্স এর দুটো মান, এত এক্স এর দুটো মান, এটা কমা এটা। বাস, আশা করি বুঝতে পেরেছো পুরোটা। চলে আসছে পরের প্রশ্ন।